হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো যে সকল ভাই বোনেরা তোমরা জানুয়ারি 2024-এ ফার্স্ট, থার্ড বা ফিফথ সেমিস্টারের এক্সাম দিয়েছিলে, সেমিস্টার এক্সাম, এবং তোমাদের যে সেমিস্টারের রেজাল্ট 21 মার্চ 2024 কিন্তু পাবলিশ হয়েছে। তারপর থেকেই কিন্তু তোমরা রেজাল্ট নিয়ে অনেকেই কিন্তু স্যাটিসফাইড না। তো সেই সংক্রান্ত বিষয়ে গতকালকে অর্থাৎ 27 মার্চ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে তোমাদের রিভিউ বা ভেরিফিকেশন সংক্রান্ত একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে তোমরা আগামী মাসের অর্থাৎ 2 এপ্রিল থেকে 8 এপ্রিলের মধ্যে তোমরা যে সাবজেক্টগুলোতে তোমরা রিভিউ বা ভেরিফিকেশন করতে চাইছো সেগুলো তোমরা করতে পারো। তো এই ভিডিওতে মেনলি আমি তোমাদের রিভিউ বা ভেরিফিকেশন সংক্রান্ত আমার কাছে কিছু প্রশ্ন উঠে এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি ডিসকাস করব। এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি আরও কোনো ধরনের কোনো মনের মধ্যে কোয়ারিজ থেকে থাকে বা আরও যদি কোনো কিছু প্রশ্নের উত্তর তোমাদের জানার থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো তোমাদের রেসপন্স করবো, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা, কারা তোমরা রিভিউ করতে পারবে, কারা করতে পারবে না, ঠিক আছে? তো দেখো, রিভিউর জন্য কিন্তু প্রত্যেকে যোগ্য, মানে যাদের রেজাল্টে তোমাদের পাস লেখা আছে তারাও তোমরা যোগ্য, যাদের রেজাল্টে ফেল লেখা আছে তারাও তোমরা যোগ্য, যাদের রেজাল্টে ব্যাক লেখা আছে তারাও কিন্তু তোমরা ভেরিফিকেশন বা রিভিউর জন্য কিন্তু যোগ্য, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, প্রত্যেকে তোমরা রিভিউ বা ভেরিফিকেশন করতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে কতগুলো সাবজেক্টে রিভিউ করা যাবে? ম্যাক্সিমাম 3টা থিওরি সাবজেক্টে রিভিউ করা যায়, প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্টে কিন্তু রিভিউ করা যায় না। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা, আমার যদি প্র্যাকটিক্যাল বা থিওরি মানে প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্টে আমার হয়তো এফএফ লেখা আছে, তার সঙ্গে হয়তো আমি থিওরি সাবজেক্টও আমার এফএফ লেখা আছে, আমি থিওরি সাবজেক্টটার যদি শুধুমাত্র আমি করতে চাই, রিভিউ করতে চাই, সেক্ষেত্রে কি পারবো? কি ডেফিনেটলি পারবে, কিন্তু মানে তুমি রিভিউ পোর্টাল থ্রু তুমি সেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্টে কিন্তু তুমি রিভিউ করতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ম্যাক্সিমাম 3টে সাবজেক্টে করা যায়, আর মিনিমাম একটা দুটো তুমি যে কোনো মানে একটাও করতে পারো, দুটোও করতে পারো, আর ম্যাক্সিমাম হচ্ছে তুমি 3টা থিওরি সাবজেক্টের জন্য তুমি রিভিউ বা ভেরিফিকেশন চাইলে করতে পারো, ঠিক আছে? কত টাকা লাগবে? প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে 100 টাকা করে লাগবে। একটা সাবজেক্ট হলে 100 টাকা, দুটো সাবজেক্ট হলে 200 টাকা, 3টা সাবজেক্ট হলে 300 টাকা। কাদের রিভিউ করা উচিত, কাদের রিভিউ করা উচিত না, এই প্রশ্নটা অনেকেরই আমাকে করো, বা এই প্রশ্নটা অনেকেরই থাকে যে বিশেষ করে যারা দেখা গেল তোমার মার্জিনালভাবে হয়তো তুমি পাস করে গেছো, ঠিক আছে? মার্জিনালভাবে পাস করা মানে দেখা গেলো টাইয়ে টুয়ে তুমি পাস করে গেছো, ঠিক আছে? মানে ওর থেকে একটু কম নম্বর পেলেই হয়তো তুমি ফেল করে যেতে, ঠিক আছে? এই রকম পজিশনে যারা আছো তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা যদি কনফিডেন্ট না থাকো, তোমরা কিন্তু রিভিউ করতে যেও না। বাই চান্স দেখা গেল রিভিউ বা স্ক্রুটিনির পর বা ভেরিফিকেশনের পরে তোমাদের নাম্বারটা হয়তো ডিক্রিজ করে গেল, কিছুটা কমে গেল, হ্যাঁ? তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই সাবজেক্টে কিন্তু ফেল করে যাওয়ার বা ওই সাবজেক্টে কিন্তু সাপ্লি পেয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যেই সম্ভাবনাটা কম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রিভিউ বা ভেরিফিকেশনের পরে হয় রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি, কিংবা হয়তো দেখা গেল মাইনিয়র কিছু রেজাল্টের পরিবর্তন হয়েছে, কিন্তু রেজাল্টের পরিবর্তন বলতে যে নম্বর পেয়েছিল সেই নম্বর থেকে তার কমে গেছে, এই সম্ভাবনাটা মানে কম দেখা যায়। কিন্তু এটা যে হতে পারে না, এটা কিন্তু একেবারেই না, ঠিক আছে? খাতা প্রপারলি ভেরিফিকেশনের পরে দেখা গেল যে এভালুয়েটার খাতা চেক করেছেন, পরবর্তীতে দেখা গেল অন্য একজন এভালুয়েটার খাতাটা রিভিউ বা ভেরিফিকেশন করছেন, তার হয়তো মনে হলো কোনো একটা জায়গায় নাম্বারটা বেশি দেওয়া হয়েছে। তিনি যদি মনে করেন যে নাম্বারটা কমিয়ে দিয়ে তোমার নাম্বারটা কমে গেল, সেক্ষেত্রে কিন্তু সেটাই কিন্তু তোমার আলটিমেট নাম্বার, ঠিক আছে? তো যারা মার্জিনালভাবে পাস করেছো, যারা কনফিডেন্ট না, তারা কিন্তু রিভিউ করতে যেও না। যারা হয়তো দেখা গেল তোমার আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে, ঠিক আছে? আনএক্সপেক্টেড বলতে কীরকম ধরনের, তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলে, তুমি কনফিডেন্ট আছো, অথচ তোমার রেজাল্টটা কিন্তু খুবই খারাপ এসেছে বা গ্রেডটা খুবই খারাপ এসেছে, সেক্ষেত্রে তুমি কিন্তু উইথ কনফিডেন্স তুমি কিন্তু রিভিউ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যে যারা ধরো দেখা গেল তুমি সাপ্লি পেয়ে গেছো কোনো একটা সাবজেক্টে, তারা জেনুইনলি রিভিউ করবে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা রিভিউ করো। কারণ দেখা গেল অনেক সময় কী হয়, তোমার ধরো 40তে পাস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এবার তুমি হয়তো পেয়েছো 38 কি 39, ঠিক আছে? আমি একটা জেনারেল এক্সাম্পল বলছি, 5 নম্বর কততে কি না কততে এগুলোর বিষয়ে আমি এখন যাচ্ছি না, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। হয়তো তুমি 2-1 নম্বরের জন্য হয়তো সাপ্লি পেয়ে গেছো, খাতা ভেরিফিকেশনের পরে দেখা গেল কোনো একটা জায়গায় তোমার হয়তো উত্তরে হয়তো নাম্বার পড়েনি, ঠিক আছে? বা হয়তো দেখা গেল তুমি টোটাল যত নম্বর পেয়েছো সেই টোটাল যোগ করার সময় হয়তো যে টিচার বা এভালুয়েটার খাতা চেক করেছেন তিনি হয়তো যোগ করতে ভুল করেছেন, সেক্ষেত্রে তুমি হয়তো মানে ওই 2-1 নম্বরের জন্য হয়তো তুমি পাস করে যেতেও পারো, ঠিক আছে? অনেক সময় গ্রেস মার্ক প্রোভাইড করা হয়, ঠিক আছে? এগুলো যারা টিচার তাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশন ফলো করে তারা তখন খাতাগুলো দেখে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা একদম যারা সাপ্লি পেয়েছো তারা ডেফিনেটলি তোমরা কিন্তু রিভিউ করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা সেক্ষেত্রে হয় না, ঠিক আছে? কারণ তুমি এমনিতেই সাপ্লি পেয়ে গেছো, তোমার যদি আবার রিভিউ করার পর যদি সাপ্লি আসে, আলটিমেটলি সেটা তো মানে কী বলবো, সেটা তো মানে ভালো জিনিস হলো। তুমি কনফিডেন্ট থাকলে যে আমি 2বার চেক করে, মানে পরীক্ষা দেওয়ার পর খাতা চেক হয়েছে, তারপর আবার একবার চেক হলো, আমি কনফিডেন্ট থাকলাম যে না, আমি তাহলে পরীক্ষাটা সত্যিই খারাপ দিয়েছিলাম, ঠিক আছে? আর যদি দেখা যায় যে 2-1 নম্বরের জন্য ওই যে বললাম বিভিন্ন ভুলভ্রান্তি যদি থেকে থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে পাস করে যেতেও পারো, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে রিভিউ আর আরটিআইয়ের মধ্যে অনেকের যেমন একটা থাকে, ডাউট থাকে যে রিভিউ এবং আরটিআইয়ের মধ্যে কোনটা ভালো, ঠিক আছে?
অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দাদা রিভিউ বা ভেরিফিকেশন করবো নাকি আরটিআই করবো, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো যে দুটোর মধ্যে দেখো, কম্পারেটিভ যদি দুটোর মধ্যে তোমরা কম্প্যারিজন করো তাহলে আরটিআই হচ্ছে অনেক বেশি স্বচ্ছ এবং আরটিআই হচ্ছে অনেক বেশি অথেন্টিকেট, ঠিক আছে। কিন্তু আরটিআই করলে কি হয়, আরটিআই করলে কিন্তু অনেকটা বেশি সময় লাগে, ঠিক আছে। রিভিউ ক্ষেত্রে কী হবে, রিভিউর ক্ষেত্রে মোটামুটি তুমি একটু তাড়াতাড়ি রেসপন্স পাবে, ঠিক আছে। রিভিউ রেজাল্ট একটু তাড়াতাড়ি বের হয় আরটিআই এর তুলনায়। তো সেক্ষেত্রে তুমি রিভিউটা করার জন্যই তোমাকে আমি সাজেস্ট করবো। এবার তুমি যদি মনে করো যে তুমি রিভিউ করবে তার সাথে আরটিআই করবে, কোনো ব্যাপার না, তুমি দুটোই করতে পারো, কারণ রিভিউর সাথে আরটিআই এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আরটিআই কথাটা অর্থ হলো রাইট টু ইনফরমেশন, তুমি ওই জিনিসটা সম্পর্কে প্রপারলি জানতে চাইছো এবং সেই অথরিটি কিন্তু তোমাকে অথেন্টিসিটির সাথে সেই ইনফরমেশনগুলো শেয়ার করতে বাধ্য, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো তোমরা রিভিউ করতে চাইলে রিভিউ করতে পারো, আরটিআই করতে চাইলে আরটিআই করতে পারো। আরটিআই একটা লেন্দি প্রসেস এবং খুবই অল্প টাকায় আরটিআই করা যায়, ঠিক আছে। এবং আরটিআই রিলেটেড হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দরকার হলে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনটা, তোমরা চেক করে নিও। আদারওয়াইজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আরটিআই শুভজিৎ ইউটিউব বলে তোমরা সার্চ করো, তাহলে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে রিভিউ করলেই কি পাস করে যাব, এই ধরনের অনেকে, বা রিভিউ করলেই কি পাস করিয়ে দেওয়া হবে, এই ধরনের অনেকে যেমন একটা মানে ইয়ে রয়েছে, ইনফরমেশন অনেকের কাছে যেমন থাকে। তো তাদের জন্য আমি বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা তথ্য, ঠিক আছে। রিভিউ করলেই তুমি পাস করে যাবে এরকম ধরনের কোনো বিষয় নেই। রিভিউ করার পরে যে এভালুয়েটার খাতা চেক করবেন, তিনি যদি দেখেন যে না তোমার কোনো জায়গায় হয়তো কোনো ধরনের ডেফিসিয়েন্সি ছিল, কোনো ধরনের হয়তো নাম্বার ইনপুটিংয়ে ভুল ছিল, বা হয়তো দেখা গেল নাম্বার যে যখন ইয়ে করা হয়েছে, অ্যাড করা হয়েছে, সেই অ্যাডিশনে ভুল ছিল, তারপরে দেখা গেল তোমার যে ওভারঅল যে নাম্বারটা পেতে হয় 40, সেটা তুমি পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি পাস করবে। যদি সেটা তোমার না হয় সেক্ষেত্রে তুমি কিন্তু পাস করতে পারবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে আলটিমেটলি তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে। তো মানে পাস করিয়ে দেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা তথ্য, ঠিক আছে। ওকে, আর এই গ্রেস মার্কিংয়ের যে ব্যাপারটা বললাম, এটা টিচারদের কিছু ইনস্ট্রাকশনস থাকে এবং এটা সব ক্ষেত্রে যে একদম মানে প্রযোজ্য সেরকম নয়, ঠিক আছে। 1-2 নম্বরের একটা গ্রেস মার্কিংয়ের ব্যাপার থাকে, সেটা না হয় আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, বা মানে অনেক ভিডিওতে আমি এগুলো ডিসকাস করেছিও, আজকে ডিসকাস করছি না, কারণ এটা অনেকটা লেন্দি হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে রেজাল্ট কবে বের হতে পারে, ঠিক আছে। তো তোমাদের দেখো, এই মুহূর্তে তোমাদের যে ভেরিফিকেশন বা রিভিউ তোমরা যে করবে এপ্রিল মাসে, তো সেটার মোটামুটি রেজাল্ট কিন্তু এবার একটু ডিলে হবে। কেন ডিলে হবে সেটা তোমাদের আমি বলছি, ঠিক আছে। এক্সপেক্টেড এটা, ঠিক আছে। আমি এক্সপেক্টেড এই জন্য বলছি কারণ এখনও পর্যন্ত তোমাদের রিভিউ রেজাল্টের কোনো ধরনের কবে বেরোবে না বেরোবে এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। কিন্তু আমার যেটা ধারণা, মোটামুটি 2 থেকে 2.5 মাস তো তোমাদের টাইম লাগবেই, ঠিক আছে। তার কারণ হচ্ছে দেখো, ভোটের ডিক্লারেশন হয়ে গেছে, এবার বিভিন্ন যারা সরকারি কর্মচারী তারা কিন্তু ভোটের জন্য তাদেরকে কিন্তু বিভিন্ন ডিউটিতে নিয়ে নেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু সেই ভোট চলাকালীন যদি তোমাদের এই রিভিউ প্রসেসটা যদি চলতে থাকে, ঠিক আছে, যদি অনগোয়িং মানে হতে থাকে, যদি চলতে থাকে রিভিউ প্রসেসটা যদি কন্টিনিউয়েশন হতে থাকে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট একটা প্রপার টাইমে বেরোনোর সম্ভাবনা রয়েছে। কিন্তু এই কাজগুলো যদি সেই মুহূর্তে যদি স্ট্যাগনেন্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু জুনের 4 তারিখে তোমাদের ভোটের রেজাল্ট, তারপরে কিন্তু তোমাদের এই রিভিউ বা ভেরিফিকেশনের রেজাল্ট তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। তো এগুলো সবই হচ্ছে মানে এক্সপেক্টেড একটা তোমাদের মানে শেয়ার করলাম, ঠিক আছে, ইনফরমেশন শেয়ার করলাম। এই সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের কোনো অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, অনেকে যেমন এই ধরনেরও জিনিস আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা আমার 4টা সাবজেক্টে সাপ্লি এসছে, তো আমি কি করবো, ঠিক আছে। যাদের 4টা সাবজেক্টে থিওরি সাবজেক্টে সাপ্লি এসছে, তাহলে তোমরা 3টে সাবজেক্টে ম্যাক্সিমাম 3টে সাবজেক্টে তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখা গেলো 3টে সাবজেক্টে তুমি যদি মানে রিভিউ করলে, 3টা সাবজেক্টের মধ্যে দেখা গেলো তুমি 2টোতে পাস করে গেলে বা 3টেতেই হয়তো পাস করে গেলে, সেক্ষেত্রে তোমার পরবর্তীতে তোমার সাপ্লির সংখ্যাটা কমে গেল, ঠিক আছে। বা হয়তো দেখা গেলো 4টে সাবজেক্টে যাদের সাপ্লি আছে, ঠিক আছে, হয়তো দেখা গেলো তোমার রেজাল্টে ফেল লেখা ছিল, হয়তো দেখা গেলো মানে 3টার মধ্যে তুমি 3টাতে পাস করে গেলে বা 2টোতে পাস করে গেলে, তখন হয়তো দেখা গেলো তোমার ওই ফেল থেকে জায়গাটা হয়তো ব্যাকে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এরকম ধরনের অনেক সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যার যেভাবে তোমাদেরকে আমি সাজেস্ট করলাম, ঠিক আছে, সেইভাবে তোমরা কাজ করতে পারো। আর এছাড়া হয়তো আমি মানে সমস্ত প্রশ্নগুলি কভার আপ করার চেষ্টা করলাম। এছাড়া যদি তোমাদের মনে হয় যে আরও কোনো কিছু জানার আছে এই সংক্রান্ত বিষয়ে, তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো ডিসকাস করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।